আজকে আমি বাড়িতে লুচি আর আলু তরকারি বানালাম কন্টেন্টের অভাবে। তো এখন সেই জন্য একটা আলু নিয়ে নিলাম, আর আলুগুলো নিয়ে তো এখন আলুগুলো ছিলতে লাগলাম। আলু ছিলা হয়ে যাওয়ার পর আলুগুলো পিস পিস করে কেটে নিলাম। আর এদিকে আমার সন্ধ্যার সময় চা করেছে, তো এখন বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম আমি। তারপর এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তাই আলুগুলো দিয়ে দেওয়া হলো তেলে। আর এখন আলুগুলো কিছুক্ষণ ভাজলাম, তারপর জল দিয়ে দিলাম আলুগুলোতে সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল সিদ্ধ হওয়ার জন্য। আর এখন হয়ে গেছে সিদ্ধ আলু, মানে আলু তরকারি করা কমপ্লিট, রান্না হয়ে গেছে আলু তরকারি। এখন আটা নিয়ে বসে পড়েছি, কারণ আটা মাখবো, কারণ অনেক কটা লুচি করতে হবে। মা এদিকে কিছুটা আটা মাখছে, আমি এদিকে কিছুটা আটা মাখছি। তো এখন আটা মাখতে মাখতে হাত ব্যথা হয়ে গেলো। আগে 2 থেকে 3 বার মেখেছিলাম, আর আজকে অনেকদিন পর আবার মাখছি। তো এখন আটা মাখা কমপ্লিট, আটাগুলোকে গোল গোল করে রেখে দিলাম, আর তেল গরম হয়ে গেছে। আর এবার আমি লুচিগুলো বেলতে লাগলাম। লুচিগুলো বেলার পর যখন লুচিটা তেলে দিই আমি, তখন তো লুচিটা আর লুচি থাকলো না, একদম লুচি লাল হয়ে পুড়ে গেল। মেন কথা তেল বেশি গরম হয়ে গেছে, সেই জন্য আমি এই ভুলটা হয়ে গেছে আমার কাছে। তো মা বললো তোকে আর করতে হবে না, এখন আমিই করি। সেই জন্য মা এখন লুচি বেলছে, আর এদিকে আমি লুচিগুলো ভাজছিলাম। তো সেই জন্য এখন আর লুচি পুড়ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। আমি ভুল করেছিলাম, সেই এরকম পুড়ে গেছে। যাই হোক, তো এখন সেই জন্য লুচি নিয়ে বসে পড়লাম খেতে। এই লুচি আর আলু তরকারি আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি অনেক কটা খেলাম লুচি আলু তরকারি, আর এখন আমি খেতে থাকি লুচি আলু তরকারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দেবা। চলো বাই।